আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমি রবিন আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা দেখব S7-1200 পিএলসির টিউটোরিয়াল নাম্বার 19, এইচএসসি ম্যানুয়াল ফর রিভার্স বাই ইউজিং এবি ফেস উইথ হার্ডওয়্যার। অর্থাৎ এনকোডারের এবি ফেস ইউজ করে কিভাবে ম্যানুয়ালি ফরওয়ার্ড রিভার্স প্রোগ্রামটি করা যায়। তো এর আগে আমরা এ ফেস ইউজ করে ম্যানুয়ালি ফরওয়ার্ড রিভার্স করছিলাম। তো আগের ভিডিওটি যারা দেখেন নাই, কাইন্ডলি দেখে নিন, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটি দিয়ে দেবো ইনশাল্লাহ। আর এবি ফেস ইউজ করার সুবিধা হচ্ছে, যদি আমি এনকোডারের শেপটা ফরওয়ার্ডে ঘোরাই তাহলে পালস বাড়বে, আর শেপটা যদি রিভার্সে ঘোরাই তাহলে পালসটা কমবে। তো এখানে এনকোডার আবার শেপ টাইপ হয়ে থাকে অথবা ফুল টাইপও হয়ে থাকে। তো আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে শেপ টাইপ। ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। ক্রিয়েট নিউ প্রজেক্ট, এইচএসসি ম্যানুয়াল ফরওয়ার্ড রিভার্স ইউজিং এবি ফেস, সংক্ষেপে লিখলাম ফরওয়ার্ড রিভার্স। ওকে, দেন ক্রিয়েট ডিভাইস ইন নেটওয়ার্ক, অ্যাড নিউ ডিভাইস, কন্ট্রোলার, এগুলো আগের মতোই সেম। 1215 সি, ডিসি ডিসি ডিসি, দেন অ্যাড। এখন এইচএসসি কনফিগার করব। তো এইচএসসি কনফিগারেশন আগের মতোই এই যে এইচএসসি, যেহেতু আমরা একটা এনকোডার ইউজ করতেছি এই জন্য এইচএসসি 1 সিলেক্ট করব, দেন ইনেবল দিস হাই স্পিড কাউন্টার। এখন যেহেতু আমরা কি করতেছি, এবি ফেস ইউজ করতেছি, এই জন্য এখন কি করতে হবে, এই যে অপারেটিং ফেস, আমরা আগের প্রোগ্রাম করছিলাম কি সিঙ্গেল ফেস ইউজ করছিলাম এই ফেস, তো এখন ইউজ করবো কি এবি ফেস। তাহলে এখানে এবি কাউন্টার সিলেক্ট করতে হবে, এবি কাউন্টার। ওকে, আচ্ছা আচ্ছা, এবি কাউন্টার যদি ইউজ করি তাহলে আমার হার্ডওয়্যার ইনপুটটা কি 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 হবে। হার্ডওয়্যার ইনপুট I0.0 এবং I0.1, এই দেখেন হার্ডওয়্যার ইনপুট কি কি হবে, I0.0 এবং I0.1, অর্থাৎ এ ফেজ লাগবে I0.0 তে এবং বি ফেজ লাগবে I0.1 এ। আমি ওইভাবেই কানেক্ট করে রাখছি। সিপিইউর I0.0 তে এনকোডার এ ফেজ লাগাইছি, আর I0.1 এ লাগাই রাখছি ফেজ বি। ওকে, আচ্ছা সেভ করে রাখি। অ্যাড্রেসটা তো আগের মতোই 1000, যেহেতু এইচএসসি ওয়ান ওয়ান এর অ্যাড্রেস হচ্ছে, এইচএসসি 1 এর অ্যাড্রেস হচ্ছে ID 1000। ঠিক আছে, আর এইচএসসি 2 ID 1004। তো এইভাবে শুরু হবে আর কি, 4 করে ডিফারেন্স পর্যায়ক্রমে। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে, ওই যে ফিল্টারিং টাইম, ডিজিটাল ইনপুটে ক্লিক করতে হবে, দেন এই যে I0.0 তে 0.1 মিলি সেকেন্ড দিলাম। কেন এখানে 0.1 মিলি সেকেন্ড দিলাম, এটা আপনারা আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, I0.1-এও সেম 0.1 মিলি সেকেন্ড দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট ফিল্টারিং টাইম, যত টাইম কম হবে তত স্মুথলি কাজ করবে। আচ্ছা, সে প্রজেক্ট কনফিগারেশন করা শেষ। এখন কি করব, প্রোগ্রাম ব্লকস, মেইন ব্লকস। আচ্ছা, তাহলে প্রোগ্রাম শুরু করে দিই আমরা। একটা এমটি বক্স নিলাম, এখানে লিখবো CTRL, সংক্ষেপে CTRL লিখলে চলে আসে কন্ট্রোল এইচএসসি। ওকে,
ইন্টার এইচএসসি তে গিয়ে লোকাল এইচএসসি ওয়ান, যেহেতু আমরা এইচএসসি ওয়ান ইউজ করতেছি, এখানে কিছু লাগবে না। এই সিভি তে এটা হচ্ছে রিসেট, আমি এখানে অ্যাড্রেস দিলাম M0.0, এখানে লিখে দেই, ট্যাগিং করে দিই যে সংক্ষেপে লিখে দিই RST রিসেট। আচ্ছা, এখন কি করব, আইডি অ্যাড্রেসটা দিতে হবে। এখানে আমি কনভার্সন ইউজ করছি, আপনারা চাইলে মুভ ইউজ করতে পারেন, মুভ। আমরা জানি কি হাই স্পিড কাউন্টারের ইনপুট ডাটা টাইপ হচ্ছে ডাবল ইন্টিজার টাইপ, এই জন্য আমরা কি ইউজ করছি, ডিন্ট বা ডাবল ইন্টিজার। আমি কনভার্ট করবো কিসে, ইন্টিজারে। অ্যাড্রেস দেই ID 1000। আর এখানে এই এক্সাক্ট ভ্যালু ইন্টিজার মানে দেখার জন্য এখানে একটা ডাটা রেজিস্টার ইউজ করব, MW10। এখানে 10 ইউজ করলাম, চাইলে কম ইউজ করতে পারতাম, আমি 10 ইউজ করছি, সমস্যা নাই। তবে MW0 ইউজ করা যাবে না, MW0 ইউজ করলে উল্টা পাল্টা মান দেখাবে, কাজ করবে না ইনপুটার। আচ্ছা, মেইন প্রোগ্রাম করা শেষ, এখন ফরওয়ার্ড রিভার্স প্রোগ্রাম করবো। ওকে, সেভ করে রাখি। এখানে আমি ট্যাগিং করে দিই অ্যাকচুয়াল কাউন্ট, সরি, অ্যাকচুয়াল কাউন্ট। ওকে, এখন কি করব, ফরওয়ার্ড রিভার্সের প্রোগ্রামটা করবো। ওকে, যেমন ম্যানুয়াল ফরওয়ার্ড, একটা ওপেন কন্ট্যাক্ট নেই অন করার জন্য, অফ করার জন্য সুইচ লাগে না। তারপরে যদি মাঝখানে যদি অফ করতে দরকার হয় তখন তো আমার অফ সুইচ লাগবে, তাই না? এই জন্য একটা অফ সুইচ ইউজ করে দিই, অন সুইচ অফ সুইচ। এখন এখানে কি করব, কম্পেয়ার ইউজ করব, কম্পেয়ার ইজ লেস দেন CMP, লেস দেন। এখন একটা আউটপুট ল্যাচিং করব, ওপেন ব্রাঞ্চ, ওপেন কন্টাক্ট, ক্লোজ ব্রাঞ্চ। ওকে, অ্যাড্রেস, অ্যাড্রেস দেবো সাপোজ M0.1 দিলাম সাপোজ, অন সুইচ M0.2, অফ সুইচ। এখানে কম্পেয়ারের উপরে হবে অ্যাকচুয়াল ভ্যালু আর নিচে হবে সেট ভ্যালু। তো আমার অ্যাকচুয়াল ভ্যালু কোথায় পাচ্ছি, এই MW10 এ, তাহলে MW10 এখানে দিয়ে দিই, আমি 1000 দিয়ে কম্পেয়ার করবো, Q0.0, Q0.0। আচ্ছা, ফরওয়ার্ডের কাজ গেল, এখন হচ্ছে হচ্ছে রিভার্স, ম্যানুয়াল রিভার্স, অন সুইচ অফ সুইচ, কম্পেয়ার। এখানে লেস দেন হবে না, এখানে হবে গ্রেটার দেন, একটা আউটপুট। ঠিক আছে, কেন গ্রেটার গ্রেটার দেন হবে এটা যখন সিমুলেশন করবো তখন দেখাবো, বোঝাবো। সিমুলেশন সিমুলেশন না, অর্থাৎ প্রোগ্রাম ডাউনলোড করব, অনলাইন করব, সরাসরি এনকোডার ঘুরে দেখবো যে এখানে পাস ঠিক মতো কাজ করতেছে কিনা, তখন আমরা এই কম্বাইন্ডটা বোঝাবো। ওকে, তো ওপেন, ওপেন ব্রাঞ্চ, ওপেন কন্টাক্ট, ক্লোজ ব্রাঞ্চ। ঠিক আছে, এই ওপেন ব্রাঞ্চ দিয়ে ভার্টিক্যাল লাইন টানা হয়, আর ক্লোজ ব্রাঞ্চ দিয়ে ভার্টিক্যাল লাইন উপর, নিচ থেকে উপরের দিকে সংযোগ করা হয়। এই দেখেন চিহ্ন দেওয়া আছে। এখানে আমি কি দেবো, সাপোজ এখানে দিয়েছিলাম কি M0.2, তাহলে M0.3 দিই, M0.3 অন সুইচ, M0.4 অফ সুইচ। অ্যাকচুয়াল কাউন্ট আগের মতোই MW10, সেট, সেট। এখানে হবে জিরো, জিরো কেন, Q0.1, Q0.1। আচ্ছা দেখেন, এখানে আমি শর্তটা কি দিছি, শর্তটা দিছি এরকম যে আমার অ্যাকচুয়াল কাউন্ট অর্থাৎ প্রেজেন্ট ভ্যালুটা যদি আমার 1000 চেয়ে ছোট হয় তাহলে এটা অন হবে।
তো আমি যখন অন করব, তাহলে শর্ত তো আমার অলরেডি পূরণ করে আছে। কারণ যখন আমি প্রোগ্রামটা ডাউনলোড দেবো, তখন প্রাথমিক অবস্থায় তো আমার এনকোডার তো শেপ ধরাই নাই। প্রাথমিক অবস্থায় তো জিরো থাকবে। তাহলে জিরো তাহলে তোমার শর্তটা পূরণ হয়ে যেতেছে যে প্রেজেন্ট ভ্যালু আমার সেট ভ্যালু কম হইতেছে, তার মানে কি শর্তটা পূরণ করবে। তাহলে সুইচ দিলে কি হবে, এটা অন হবে। অন হলে কি হবে, মোটরের শেপের সাথে এনকোডারের শেপটা কাপলিং করা থাকবে। তো মোটর খুললে কি হবে, এনকোডার ঘুরবে, কাউন্ট হবে। তাহলে 1000 হয়ে গেলে কি হবে, মোটরটা অফ হয়ে যাবে। ঠিক আছে। অফ হয়ে গেলে আমি সরাসরি কি করবো না, রিসিভ করবো না। যেহেতু এটা আপ ডাউন কাউন্টার, অর্থাৎ এবি ফেস ইউজ করতেছি, ফরওয়ার্ডে বাড়বে রিভার্সে কমবে। তো আমার 1000 কাউন্ট হয়ে গেলে এটা অফ হয়ে যাবে। তখন কাউন্ট কত থাকবে, 1000। 1000 কাউন্ট থাকবে। তাহলে এখানে এখানে প্রেজেন্ট ভ্যালু যদি আমার 1000, সেট ভ্যালু যদি জিরো থাকে আর প্রেজেন্ট ভ্যালু যদি 1000 থাকে, তাহলে শর্ত অনুযায়ী কি হইতেছে, প্রেজেন্ট ভ্যালু আমার সেট ভ্যালু বেশি হইতেছে, তাই না? প্রেজেন্ট ভ্যালু সেট ভ্যালু বেশি হইতেছে। তাহলে কি হবে, সুইচটা অন করে দিলে এটা অন হবে, রিভার্স অন হবে। তখন কাউন্ট উল্টা হবে। যেহেতু রিভার্স করলে কি হবে, কাউন্টটা কমবে, পাঁচটা কমবে। তাহলে এই যে আমার প্রেজেন্ট ভ্যালু 1000 ছিল, সেট গুলো জিরো সে বেশি, তার মানে কি এটা অন হয়ে গেছে। অন হলে কি কি হইতেছে, মোটরটা রিভার্সে ঘুরতেছে। রিভার্সে ঘুরে মানে কি কাউন্টটা উল্টা উল্টা হইতেছে, উল্টা কাউন্ট করতেছে। অর্থাৎ 1000 থেকে কমতেছে, 1999, 998 এভাবে কমবে। কমতে কমতে যখন জিরো হয়ে যাবে তখন কি হবে, রিভার্সটা অফ হয়ে যাবে। এই জন্য এখানে গ্রেটার দেন ইউজ করছি। অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু যদি সেট ভ্যালু বেশি হয়, এখানে সেট ভ্যালু জিরো করে রাখছি। ওকে। আচ্ছা, এগুলো আমি ট্যাগিং করে দিই, তার আগে ইন্টারলক করে দিই। এখানে ফরওয়ার্ডের এখানে রিভার্সের ক্লোজ কন্টাক্ট Q0.1, আর এখানে রিভার্সের এখানে ফরওয়ার্ডের ক্লোজ কন্টাক্ট Q0.0। ইন্টারলক অবশ্যই আপনারা জানেন, বেসিক একটা জিনিস। আমরা এখানে কাজ করি, ট্যাগিং করে দিই। ফরওয়ার্ড অন, ফরওয়ার্ড অফ, ফরওয়ার্ড মোটর, এখানে রিভার্স অন, রিভার্স অফ, এটা রিভার্স অটো। ওকে, ট্যাগিং করা শেষ, সেভ করে রাখি। এখন এখানে আমার কোনো ই লাগবে না। কি লাগবে না, কাউন্টারকে রিসেট করা দরকার হবে না। কি জন্য, কারণ যখন মোটর ফরওয়ার্ডে ঘুরবে তখন কি হবে, জিরো থেকে কাউন্ট করতে করতে 1000 হবে। 1000 হয়ে গেলে মোটর অফ। আবার যখন রিভার্স চালু করবো তখন কি হবে, রিভার্স করলে উল্টা কাউন্ট করবে, তাহলে 1000 থেকে কমতে কমতে জিরো হবে। আবার যখন ফরওয়ার্ড চালু করবো আবার জিরো থেকে আবার 1000 হবে। অর্থাৎ এখানে জিরো থেকে 1000 হতেছে, আবার 1000 থেকে কমতে কমতে জিরো হইতেছে। তার মানে কি আমার এখানে কাউন্টার রিসেট করার দরকার হচ্ছে না। কাউন্টার রিসেট করার দরকার হচ্ছে না। এই জন্য আমরা কি করব না, কোনো রিসেট ফাংশন ইউজ করবো না। তো চলেন এখন আমরা প্রোগ্রামটা ডাউনলোড করি। ডাউনলোড করার আগে প্রোগ্রামটা কম্পাইল করতে হবে। সিপিইউ সিলেক্ট করবো, সিপিইউটা সিলেক্ট করার পর কম্পাইল করবো। আচ্ছা, কম্পাইল করা শেষ, দেখি কোনো এরর আসছে কিনা। কোনো এরর নাই, ওয়ার্নিং আছে। ওয়ার্নিং বলতে ওই যে প্রোটেকশন লেভেল, অর্থাৎ কোনো পাসওয়ার্ড ইউজ করে নাই, কিন্তু পাসওয়ার্ড ইউজ করতে বলে আর কি, দরকার নাই পাসওয়ার্ড। এখন কি করবো, ডাউনলোড, এই যে ডাউনলোড ডিভাইস, রিয়েলটেক, স্টার্ট সার্চ,
কমিউনিকেশন হয়ে গেছে, দেন লোড। কন্টিনিউ উইদাউট সিনক্রোনাইজেশন, নো অ্যাকশন এখান থেকে, স্টপ অল, দেন এগেইন লোড, ফিনিশ। ডাউনলোড হয়ে গেছে, এখন কি করবো? অনলাইন করবো। গো অনলাইন, মনিটর। মনিটর হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা অন করে দিই, ফরওয়ার্ডটা অন করে দিই। ফরওয়ার্ড অন, সুইচ পুশ করছি, সুইচ পুশ ছেড়ে দিলাম। এখন ফরওয়ার্ডে ঘুরতেছে মানে কি? মোটরের সাথে যে ইনভার্টার কাপলিং করা আছে, তাহলে তাহলে ইনভার্টার ঘুরতেছে, ঘুরতেছে ঘুরতেছে। 1000 হয়ে যাবে, সাথে সাথে ফরওয়ার্ড অফ হয়ে যাবে। শেষ। 1000 হয়ে গেছে মোটর অফ। যেহেতু আমি এখানে হাত দিয়ে ঘুরাতেছি, এত তো অ্যাকুরেটলি তো ঘোরানো যায় না। যখন মোটরের সাথে লাগানো থাকবে, থাকবে কাপলিং করে, তখন একদম অ্যাকুরেট 1000 হয়ে গেলে সাথে সাথে অফ হয়ে যাবে। ঠিক আছে? 1000 হয়ে গেল, কি হলো? ফরওয়ার্ড অফ হয়ে গেল। এখন আমি কি করবো? রিভার্স চালু করবো। দেখেন, শর্ত অনুযায়ী এখানে কি আছে? প্রেজেন্ট ভ্যালু সেগুলো হচ্ছে জিরো, বেশি আছে না? বেশি আছে মানে কি? এখানে আমি যদি অন করে দিলে কি হবে? রিভার্সটা অন হবে। অন করে দিতে দিলে সুইচ পুশ, পুশ ছেড়ে দিলাম। এই যে এখন রিভার্স অন হয়েছে, রিভার্স মোটরটা অন হয়েছে। তাহলে মোটর যেহেতু রিভার্সে অন হয়েছে, তাহলে কি হবে? কি হবে এখন? মোটর উল্টা করবে। উল্টা করলে কি হবে? ইনকোডার উল্টা করবে, আর ইনকোডার উল্টা করলে কি হবে? পাঁচটা ডাউন হবে, ডাউন কাউন্ট হবে। আচ্ছা, হচ্ছে না কেন? এখন এখানে একটা কাহিনী আছে, দেখতে হবে কি কি জন্য হচ্ছে না। রিভার্সে ঘুরলে তোমার কথা। আচ্ছা, তাহলে আমরা হার্ডওয়্যার কনফিগারেশনে গিয়ে দেখি কোনো সমস্যা আছে কিনা। কমতেছে না কেন? কমার কথা কিন্তু কমছে না। রিভার্সে ঘুরালে কমার কথা। প্রপার্টিস, প্রপার্টিস থেকে এসএসসি ওয়ান, এখানে কি করছি? কাউন্টিং, কাউন্ট, এবি কাউন্টার, যেহেতু এবি ফেজ ইউজ করছি। ইনিশিয়াল ডিরেকশন কাউন্ট আপ, হ্যাঁ ইনিশিয়ালি কাউন্ট আপ হবে। এখানে তো আর কিছু নেই, তাহলে কাজ হচ্ছে না কেন? হার্ডওয়্যার I0.0 এবং I0.1, এখানে কাজ না হওয়ার কারণ কি দেখি। ডিজিটাল ইনপুট I0.0, 0.1 মিলি সেকেন্ড ইউজ করছি। I0.1, 0.1 মিলি সেকেন্ড ইউজ করছি, সবই তো ঠিক আছে, তাহলে কাজ করতেছে না কেন? হুম, কাজ না করার কারণ আরেকবার অনলাইন করে দেখি। এখানে ঠিক আছে, অনলাইন মনিটর, হার্ডওয়্যার থেকে প্রপার্টিস, I0.0, I0.1, এখানে এসএসসি তে কাউন্ট, এবি কাউন্টার, এবি কাউন্টার, কাউন্ট, কাউন্ট আপ, ইনিশিয়াল। ক্লক জেনারেটর ইনপুট, এ ফেজ I0.0, বি ফেজ I0.1।
শিক্ষিত লাগানো আছে, স্টার্টেড ডেস আইডি 1000। তাহলে সমস্যাটা কোথায়? ইন্টিজারটাই তো আছে, ডাবল ইন্টিজার, ঠিক আছে। আইডি 1000, সবই ঠিক আছে, তাহলে কাজ করতেছে না কেন, ওয়াই? আচ্ছা, আমরা এই হার্ডওয়্যারটা দেখি, এটা এটা মনে হয় কম্পাইল করে নেই, কম্পাইল করে দেখি, আবার ডাউনলোড দিই, লোড, ফিনিশ, গো অনলাইন, রান। এখন কাজ করতেছে, বুঝছেন? এখন কাজ করতেছে, ফরওয়ার্ডে ঘুরাইতেছি, বাড়তেছি, রিভার্সে ঘুরাইতেছি, কমতেছে। তাহলে সেটিং সব ঠিকই ছিল, আমরা এই যে কনফিগার করার পর ওটা কম্পাইল করছিলাম না। অর্থাৎ কনফিগার করার পর, এই সিস্টেম কনফিগার করার পর, এই যে এখানে কনফিগার করার পর এটা কি করতে হবে? কম্পাইল করতে হবে। কম্পাইল না করলে হবে না। আচ্ছা, তাহলে এখন আমি আরেকবার দেখি। এটা ইনিশিয়ালি ম্যানুয়ালি ম্যানুয়ালি রিসেট করে রাখি আগে। এই যে, আচ্ছা, এখন আমি কি করবো, আবার চালু করবো। আচ্ছা দেখেন, শর্ত অনুযায়ী আমার প্রেজেন্ট ভ্যালু সেট ভ্যালু সে কম আছে, তার মানে কি এই শর্তটা পূরণ করছে, এই জন্য দেখেন এই যে এই কম্পেয়ারটা কি হয়েছে, সবুজ হয়ে আছে, গ্রিন হয়ে আছে। ঠিক আছে, শর্ত যদি পূরণ না করতো তাহলে এই যে এরকম থাকতো। যেমন দেখেন এই শর্তটা কি পূরণ করা নাই। ঠিক আছে, এই জন্য কি এখানে দেখেন গ্রিন, গ্রিন নাই, গ্রিন হয়ে নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখন অন করি, ফরওয়ার্ড অন করি, মোটর ফরওয়ার্ড অন করলাম, সুইচ পুশ করছি, সুইচ পুশ ছেড়ে দিলাম, মোটর ফরওয়ার্ডে ঘুরতেছে। তার মানে কি মোটরের সাথে কাপলিং করা আছে ইনকোডার, তাহলে ইনকোডার করতেছে, ঘুরতেছে ঘুরতেছে। 1000 হয়ে গেলে সাথে সাথে কি হবে? মোটর অফ হয়ে যাবে। 1000 হয়ে গেছে, মোটর অফ। ঠিক আছে, যেহেতু আমি হাত দিয়ে ঘুরাইতেছি সেই জন্য এক্স্যাক্টলি 1000 ই করতে পারিনি। আচ্ছা, মোটর অফ, ফরওয়ার্ড অফ। আবার এখানে দেখেন শর্ত পূরণ হয়ে গেছে, প্রেজেন্ট গুলো সেট গুলো বেশি আছে। এখন যদি আমি রিভার্স চালু করি, সুইচ পুশ, পুশ ছেড়ে দিলাম, তাহলে তার মানে কি মোটর রিভার্সে করতেছে। রিভার্সে করলে কি ইনকোডারও রিভার্সে করবে, রিভার্সে করতেছে। তাহলে ঘুরতে ঘুরতে যখন জিরো হয়ে যাবে তখন কি হবে? মোটরটা, রিভার্সটা অফ হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন রিভার্সে ঘোরাচ্ছি, এই দেখেন জিরো হয়ে গেছে, মোটর অফ, রিভার্স অফ। আবার ফরওয়ার্ড চালাবো, সাপোজ সুইচ পুশ, পুশ ছেড়ে দিলাম, মোটর আবার ফরওয়ার্ড করতেছে। ফরওয়ার্ড করলে কি হবে, পাঁচ বাড়বে, বাড়তেছে। আবার 1000 হবে, মোটর অফ, অফ। তাহলে আবার রিভার্স চালু করি, ম্যানুয়ালি রিভার্স অন করলাম, সুইচ পুশ, পুশ ছেড়ে দিলাম। তাহলে রিভার্স করলে কি হবে? কাউন্ট উল্টো হবে, কমবে, কমতেছে, এই মোটর রিভার্স করতেছে, কাউন্টও কমতেছে। জিরো হলে কি হবে? অফ হয়ে যাবে। তো এই দেখেন অফ হয়ে গেছে। তো এই হলো আমাদের এবি ফেস ইউজ করে কিভাবে ম্যানুয়ালি ফরওয়ার্ড রিভার্স প্রোগ্রামটি করা যায়, কেমনে ডাউনলোড করতে হয়, কেমনে সিমুলেশন অনলাইন করতে হয়, কেমনে এই কম্পেয়ার ব্যবহার করে আমরা দেখতে পারি যে এক্স্যাক্টলি প্রোগ্রামটা কাজ করতেছে কিনা। ঠিক আছে, তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, আশা করি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন যে ভালো লাগে নাই। ওকে, তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।